ভাইরে ভাই, 2026 সালে দাঁড়িয়ে মানুষ লাইক আর ভিউজের জন্য নিজের মুখটাকে নর্দমাও বানাতে পারে। এটা এই ভাইটাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। কলকাতার পার্ক সার্কাস মানে যেটাকে আমরা আর কি মিনি পাকিস্তান বলে ধরে থাকি, যেটাকে আমরা বাংলাদেশের রোহিঙ্গাদের ঠেক বলে জেনে থাকি। ওরে আমাদের দেশে সস্তা অনিল কাপুর, সকাল সকাল কোন সস্তা নেশা করে ক্যামেরার সামনে বসেছিস ভাই? পাক সার্কাসকে ডাইরেক্ট তুই পাকিস্তান বানিয়ে দিলি। ভিউজের চোখ করে একটা আস্ত এলাকাকে যা খুশি তাই বানিয়ে দিচ্ছি। হতো এতদিন আমরা মানে যেই জায়গাটা মসজিদ রয়েছে সেই জায়গা ছাড়া আরো অন্যান্য জায়গায় পৌঁছে দেওয়া হতো, মাইকের আওয়াজ এতটাই জোরে থাকতো এবং মাইক বিভিন্ন দিকে অ্যাঙ্গেল ঘুরিয়ে, বিশেষ করে হিন্দু পাড়ার দিকে মাইকের অ্যাঙ্গেলটা ঘুরিয়ে রেখে তাদেরকে লাউড স্পিকারের মাধ্যমে সেই আজান শোনানো হতো। না মানে লজিকটা দেখছেন? মাইকে নাকি মেপে মেপে দিক ঠিক করে আজান দেওয়া হয়। ভাইরে নিজের মন গড়া গল্প বলে পাবলিককে আর কত বোকা বানাবি? মানুষের মাথা চিবিয়ে খাওয়া বন্ধ কর ভাই। ডকুমেন্টস তো ঠিকঠাক নেই, এই দেশের তো মাল না আপনারা, যেদিক থেকে এসেছেন সেদিকে চলে যান সময় থাকতে থাকতে। তাছাড়া এর কথা শুনুন, ও নাকি আবার সবার ডকুমেন্ট চেক করবে। কথায় কথায় মানুষকে বের করে দিচ্ছিস। নতুন সরকার আসতে না আসতে যা খুশি তাই বলা লাইসেন্স পেয়ে গেছিস। বলছি তোর নিজের আইডি কার্ডটা ঠিক আছে তো? না মানে দেখা গেল শেষ বেলায় তোকে ব্যবহার করতে হলো। এই যে উদ্বাস্তু অশিক্ষিত রোহিঙ্গা পাকিস্তানের দালালরা, ভালো করে মাথায় একটা কথা ঢুকিয়ে রাখুন, এই পুলিশ কিন্তু আর মমতা ব্যানার্জি দালালি করছে না, এই পুলিশ কিন্তু আর চটি চাটা নয়। দেখো ভাই, পুরো একটা সমাজকে ও দালাল আর অশিক্ষিত বানিয়ে দিল। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুই পুলিশের নাম করে নিজের ভিতরের হিংসা আর নোংরা বিষয়টা উগলাচ্ছিস। ক্যামেরা অন করে এত লাফাস না ভাই, পাবলিক কিন্তু এখন সবই বোঝে। আর আপনাদেরকে একটাই কথা বলবো, আজকাল সোশ্যাল মিডিয়ায় একতরফা এক ধর্মকে টার্গেট করে বিষ ছড়ানোর সস্তা ট্রেন্ড হয়ে গেছে। শুধুমাত্র কয়েকটা ভিউজ আর কয়েকটা লাইকের জন্য এরা সমাজে অশান্তি লাগাতে চায়। এইসব ফালতু প্রোপাগান্ডা দেখে নিজেরা উত্তেজিত হবেন না, আর এদের এইসব ভিডিও বারবার শেয়ার করে সুযোগ দেবেন না। নিজে সতর্ক থাকুন আর সমাজটাকে শান্ত রাখুন। ধন্যবাদ।